অ্যামাজনে প্রোডাক্ট আপলোড করেছেন, ট্রাফিক আসছে ঠিকই কিন্তু বিক্রি আশানুরূপ হচ্ছে না। এখানে প্রবলেমটা অনেক সময় টাইটেলেই লুকানো থাকে। 90% সেলার একটা কমন ভুল করে থাকেন, আর সেটা হচ্ছে তারা টাইটেলে বেশি কিওয়ার্ড ঢোকানোর চেষ্টা করে। মানে যা পাচ্ছেন সবই লিখে দিচ্ছেন, ফলাফল টাইটেল হয়ে যাচ্ছে মেসি, হার্ড টু রিড, আর এর ফলে বায়াররা কনফিউজড হয়ে চলে যাচ্ছে। অ্যামাজন কিন্তু শুধু আপনার কিওয়ার্ড দেখে না, বায়ার এক্সপিরিয়েন্সও যাচাই করে। তাহলে একটা ভালো টাইটেল কেমন হওয়া উচিত? ক্লিয়ার হতে হবে, রিডেবল হতে হবে, মেইন কিওয়ার্ড শুরুতেই থাকতে হবে। এবার একটা এক্সাম্পল দিই। এই টাইটেলে একই কিওয়ার্ড অনেকবার ব্যবহার হয়েছে, যা রিডেবিলিটি কমিয়ে দিচ্ছে। এটা দেখলে বায়ার স্কিপ করার সম্ভাবনা বেশি। এবার এই টাইটেলটা দেখুন, শর্ট, ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড। আর একটা মিস্টেক সেলাররা করে থাকেন, অনেকেই টাইটেলে বেস্ট, নাম্বার ওয়ান, টপ কোয়ালিটি এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে, আর এর ফলে আপনার লিস্টিং সাপ্রেসড হতে পারে। টাইটেল মানে কিন্তু শুধু কিওয়ার্ড না, টাইটেল মানে হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। টাইটেল ঠিকমতো অপটিমাইজ করতে পারলে র্যাঙ্কিং বাড়বে, ক্লিক বাড়বে, সেলসও বাড়বে। আপনি যদি অ্যামাজনের রুলস, কমপ্লায়েন্স, লিস্টিং গাইডলাইন এবং প্রফেশনাল সেলার ওয়ার্কফ্লো শিখতে চান, তাহলে ইকনক্লিপস একাডেমির অ্যামাজন এফবিএ এবং ভিএ কোর্স আপনার জন্য একটি দারুণ সুযোগ। এই কোর্সে আপনি শিখবেন অ্যামাজন পলিসি গাইডলাইন, লিস্টিং কমপ্লায়েন্স চেক, রেস্ট্রিক্টেড কিওয়ার্ড হ্যান্ডলিং, অ্যাকাউন্ট হেলথ ম্যানেজমেন্ট, সাপ্রেস লিস্টিং ফিক্সেশন এবং লং টার্ম সেলার গ্রোথ স্ট্র্যাটেজি। সঠিক নিয়মকানুনগুলো জানা থাকলে শুধু প্রবলেম অ্যাভয়েডই করবেন না, বরং অ্যাকাউন্ট সেফ রেখে সেল গ্রো করতে পারবেন।